নমস্কার বন্ধুরা, আজকের একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যেটি আমাদের প্রত্যেকটি সংসারে ভীষণ প্রয়োজন। এগুলো যদি আমরা করি তবে আমাদের জীবনে কিন্তু অনেক পাপ মুছে যাবে এবং সুন্দর একটি জায়গা আমরা নিজেদের মতো তৈরি করে নিতে পারবো। সেটা এক এক করে আপনাদের জানাবো। আসুন, 7টি জিনিস মিশিয়ে স্নান করতে হবে, আর এটি করলে আপনার জীবনে অনেক কিছু বদলে যাবে, ঐশ্বর্য ভরে যাবে আপনার বাড়িতে। তবে নিষ্ঠার সহিত এইগুলো আপনি করবেন, যা আমি এখন বলবো। আর বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা এই প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধবদের জানাবার জন্য, এবং আমার ভিডিওগুলোও পেয়ে যাবেন। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো স্নান। সকালে উঠে স্নান সেরে তারপর দিন শুরু করি আমরা। স্নান করেও আমরা আমাদের নিজেদের ভাগ্য বদলাতে পারি, শুধু তার জন্য স্নানের জলে কয়েকটি জিনিস মেশাতে হবে। বিভিন্ন গ্রহের প্রভাব আমাদের জীবনে নানাভাবে লক্ষ্য করা যায়। জন্মছকে গ্রহ শুভ হলে যেমন তার ভালো ফল পাওয়া যায়, তেমনি কোষ্ঠীতে গ্রহের অশুভ জীবনে নানান সমস্যা নিয়ে আসে। কোষ্ঠীতে কোনো গ্রহের দোষ থাকলে তার প্রভাব সরাসরি কিন্তু আমাদের জীবনের উপর পড়ে। আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন যদি আনা যায় তবে গ্রহ দোষ কাটানো যায় সম্ভব। আসুন আমরা জেনে নেব স্নানের জলে সেই জ্যোতিষ টোটকা কি কি আছে। আজ আমরা আলোচনা করব স্নানের জলে কি মেশালে তা গ্রহদোষ দূর করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। এই 7টি জিনিস স্নানের জলে মেশালে সৌভাগ্য লাভ করা যায়। আসুন আমরা 1 নম্বর জেনে নেব এলাচ। স্নানের জলে প্রতিদিন এলাচ মিশিয়ে নিন। এর ফলে কোষ্ঠীতে শুক্রের অশুভ স্থান উন্নত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। স্নানের জলে এলাচ মিশিয়ে নিলে ভালো জীবন সঙ্গীও লাভ করা যায়। 2 নম্বর দুধ। স্নানের জলে সামান্য দুধ প্রতিদিন মিশিয়ে নেওয়ার কথা বলছেন জ্যোতিষবিদরা। এর ফলে আপনি পজিটিভ এনার্জি লাভ করবেন, শরীরের শক্তি বৃদ্ধি হবে। স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করলে কোষ্ঠীতে চাঁদের অবস্থান মজবুত হয়, মানে চন্দ্রের অবস্থান মজবুত হয়, সুস্থ ও রোগমুক্ত হয়ে জীবন কাটানো সম্ভব হয়। পারফিউম। স্নানের জলে প্রতিদিন 2 ফোঁটা পারফিউম মিশিয়ে নিন। এর ফলে শুক্রের অবস্থান ভালো হবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। ভালো জীবনসঙ্গী পাবেন এবং নিজের সব কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। ঘি। স্নানের জলে দিয়ে একটু 2 ফোঁটা ঘি, 1-2 ফোঁটা ঘি মিশিয়ে নেন, তাহলে আপনি সুস্থ ও সুন্দর শরীর লাভ করতে পারবেন। আবার বলছি, স্নানের জলে যদি 1-2 ফোঁটা ঘি মিশিয়ে নেন তাহলে আপনি সুস্থ ও সুন্দর শরীর লাভ করবেন। এর ফলে কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান ভালো হবে এবং কোনো বাধা ছাড়াই নিজের সব কাজ আপনি সম্পন্ন করতে পারবেন। বৃহস্পতি। আসুন দেখে নেব দইয়ের কি কাজ। যে জলে আপনি স্নান করবেন সেই জলে রোজ সামান্য একটু দই মিশিয়ে নিন। এর ফলে সম্পদ বৃদ্ধি হবে, জন্মছকে বুধের অবস্থান ভালো হবে এবং আপনার বুদ্ধি ও সম্পদের পরিমাণও অনেকটা বাড়বে। আসুন দেখব তিলের কি কাজ। তিল মেশানো জলে স্নান করা অত্যন্ত শুভ। রোজ স্নানের জলে সামান্য একটু সাদা তিল মিশিয়ে নিলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে সবসময় থাকবে। এছাড়াও স্নানের জলে কালো তিল মিশিয়ে নিলে শনির অশুভ দশাও কেটে যাবে। এবার দেখে নেব চিনির কি উপকারিতা। স্নানের জলে চিনি মেশানোর উপকারিতা কথাও জানা যায়। রোজ স্নানের জলে 4টি করে চিনির দানা মিশিয়ে নিন। এর ফলে
জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো হয়। বৃহস্পতির কৃপায় জীবনে অনেক উন্নতিও লাভ করা সম্ভব হবে। তা এই ছিল ভিডিওটি বন্ধুরা। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই উপকার তো পাবেনই, সেই সঙ্গে একটা অনুরোধ করব, আমাদের কিন্তু এগুলো পরীক্ষিত, আমরা অনেকেই দিয়েছি, তাতে যে রেজাল্ট পেয়েছি তাই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই কেটে কেটে না দেখে পুরো দেখবেন। আর যারা দেখছেন প্রথম তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আমার ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন।